এই সবজি আছে, সবজি আছে, কাঁচা কাঁচা সবজি, একদম গ্রামের টাটকা মাঠের থেকে কেবল তুলে আনা হয়েছে। টাটকা টাটকা সবজি আছে, মূলা আছে, বেগুন আছে, পেয়ারা আছে, ফলমূল আছে। কি লাগবে আপা আপনাদের? কি লাগবে ভাই? কি লাগবে ভাই? দাম একদম সস্তা ভাই। আপা কি লাগবে বলেন? আপা আমার কাছে সব ধরনের সবজি আছে, আপনার কি লাগবে? বেগুনটা দেখেন একবারে রানীর মতো। ও মিশা কথা, বেসনের লাইকা কইতাছে হারামজাদা। আরে আপা আরো অনেক কিছু আছে, আপনার কি লাগবে? মূলা লাগবে? মূলা এই যে সুন্দর মূলা, একদম রানীর মতো, খাইলেই মধু মধু মধু। লয়া যান আপা, লয়া যান। আরে আপা গ্রাম থেকে আসতে তো একটু সময় লাগে, আর সেই সময় তো একটু আঘাত পাতেই পারে। আর আপা কি লাগবে দেখেন, ফলমূল আছে, পেয়ারা আছে, পেয়ারাটা খাবেন, মধুর থেকেও মিষ্টি। পেয়ারাই বিষ মাখানো। আসেন আসেন আপা, আসেন আসেন। বাইরে কি লাগবে? আরে আপা ফরমালিন কই পাবো? ফরমালিনের যে দাম, ওরা আমরা কোন লোকের থেকে চলে আসে কন্টেনারের মধ্যে ফরমালিন। আরে কিছু আপা লয়া যান, সুন্দর সুন্দর দেখেন, কেবল মাঠ থেকে তুলে আনা হয়েছে, সুন্দর সবজি আছে, কিছু তো লয়া যান। দেখেন আপা দেখেন, তাহলে কি আর বলবো। এইটা আমার নাম বাসা, আমার মাছের মধ্যে কোনো ভেদাল না। পুকুরের দামও ছিল, তাহলে আমি ভাই বিষ মাখানো লোক না। দেখেন দেখেন আসলে মাছ লাগছে, এইটাই আসল জিনিস। আমি চাই আমার পোলা ভাই নিয়ে গেলি, আমি যদি বাসের বিষ খাই, ওর হাতে খাবারও তো বিষ হবে। এই বাসার অনেস্ট ম্যান, এই বাসার কোনোদিন ভেজাল মেশায় না, বুঝছেন? নষ্ট হয়। আমার বাচ্চাটা অসুস্থ, ডাক্তার বলেছেন ফুড পয়জনিং। এখন কোনটা রেখেছে কোনটা নেব আপনারাই বলুন তো। আরে বাবারে, একটু আগে না পরিষ্কার করে গেলাম, মানুষগুলো ময়লা ফেলে একদম রাস্তার মাঝখানে, একটা কোনায়ও তো ফেলতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ, পরিষ্কার রাখি দিস। বিশ্ববিদ্যালয় থিয়েটারের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের প্রোগ্রামের নামও ছিল 34। এখানে আমরা নাচ, গান, কবিতা এবং নাটকের সংমিশ্রণে একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি দর্শককে। নাটকটি ছিল সম্প্রীতি। সম্প্রীতি নাটকে আমরা দেখানোর চেষ্টা করেছি সমাজে ভালো এবং মন্দ পাশাপাশি বিরাজ করে, তবে বর্তমান সময়ে মন্দের প্রকোপটা একটু বেশি এসে গেছে। আমরা বলতে চেয়েছি আপনারা মন্দকে পরিহার করুন, ভালোর দিকে আরো খানিকটা এগিয়ে আসুন। এছাড়াও নাটকের একটি বিশেষ অংশে দেখানো হয়েছে বর্তমানে মানুষের প্রতি পারস্পরিক যে সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ, বিষয়টি প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে। তা আমরা বলতে চেয়েছি মানুষের প্রতি সহমর্মিতা পোষণ করুন, ভ্রাতৃত্ববোধকে বজায় রাখুন এবং সংস্কৃতির সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে সমাজকে আলোকিত করার প্রচেষ্টা হয়ে উঠুক আমাদের সকলে। এটাই ছিল আমাদের নাটকের মূল উদ্দেশ্য।